কাগজপত্র ঠিক আছে তো? এই দুটি প্রমাণ থাকলেই কেল্লাফতে জমির মালিকানা নিয়ে আর কোনো চিন্তা নেই। আপনি কি জানেন, পৈতৃক সূত্রে পাওয়া বা কষ্টার্জিত টাকায় কেনা জমিও আপনার হাতছাড়া হয়ে যেতে পারে যদি আপনার কাছে কেবল একটি দলিল থাকে। অনেক সময় দলিল থাকলেও শুধু দখল না থাকায় বা নামজারি না করার কারণে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে হয়। কিন্তু আইনি মারপ্যাচে জেতার জন্য আপনার ব্যাগে কেবল দুটি শক্তিশালী প্রমাণ থাকলেই যথেষ্ট। আজকের এই ভিডিওতে আলোচনায় আমি দেখাবো কিভাবে এই দুটি প্রমাণ আপনার জমির মালিকানাকে পাহাড়ের মতো অটল করে তুলবে, যা কোনো জালিয়াত চক্র বা প্রতিপক্ষ নড়াতে পারবে না। বোঝার জন্য একটি উদাহরণ দিই। জামাল মিয়া তার বাবার কেনা 5 শতাংশ জমি দীর্ঘ 20 বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। তার কাছে মূল সাবকওয়ালা দলিলও ছিল। হঠাৎ একদিন এলাকার এক প্রভাবশালী ব্যক্তি দাবি করলেন যে জামাল মিয়ার বাবা মারা যাওয়ার আগে জমিটি তার কাছে বিক্রি করে গেছেন এবং তিনি একটি ভুয়া দলিল প্রদর্শন করেন। এখন সমস্যা হচ্ছে, জামাল মিয়া ভয় পেয়ে গেলেন, কারণ তার কাছে শুধু পুরনো মূল দলিলটি ছিল। প্রতিপক্ষ দাবি করছিল জামাল মিয়ার দলিলটি বাতিল হয়ে গেছে। মামলা যখন আদালতে গড়ালো তখন জামাল মিয়া দুটি জিনিসের কারণে জয়ী হলেন। 1 নম্বরে হালনাগাদ নামজারি ও খাজনা রসিদ। জামাল মিয়া জমি কেনার পর দ্রুত নিজের নামে নামজারি মিউটেশন করিয়েছিলেন এবং প্রতি বছর নিয়মিত ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করে রসিদ সংগ্রহে রেখেছিলেন। নিরবিচ্ছিন্ন দখল ও ডিসিআর জমিতে তার ঘরবাড়ি ছিল এবং সরকারি রেকর্ডে তার নাম থাকায় আইনত প্রমাণিত হলো যে জমিটি তারই। আদালতে যখন দেখা গেল জামাল মিয়ার নামে হালনাগাদ খতিয়ান আছে এবং তিনি নিয়মিত সরকারকে কর দিচ্ছেন, তখন প্রতিপক্ষের ভুয়া দলিল আর টিকল না। জামাল মিয়া প্রমাণ করলেন যে শুধু দলিল থাকলেই হয় না, সাথে নামজারি ও দখলের প্রমাণ থাকলে জমির মালিকানা নিয়ে আর কোনো চিন্তাই থাকে না। জামাল মিয়ার মতো বিপদে না পড়তে চাইলে দলিলের পাশাপাশি সর্বদা নামজারি, মিউটেশন বা হালনাগাদ খাজনা দাখিলা সংগ্রহে রাখুন।